এর আগের বিভিন্ন ভিডিওতে আপনারা জানতে পেরেছেন সাবকনসিয়াস মাইন্ডের বিভিন্ন দিকগুলি। আজকের এই ভিডিওতে এই সিরিজের সর্বশেষ এবং চূড়ান্ত ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি জেন সিনস্ট্রোর ইউ আর আ ব্যাডেস অ্যাট মেকিং মানি এর বইটির মাধ্যমে কিভাবে আপনার অবচেতন আপনার ফিনান্সিয়াল সাকসেস প্রভাবিত করে থাকে এবং কিভাবে আপনি আপনার সুবিধার অবচেতন মন ব্যবহার করে প্রফিটেবল হবেন তার সম্পর্কে গাইডলাইন প্রদর্শন করা হবে। ভিডিওটির শেষে একটি বিশেষ কাহিনী আপনার লাইফ আরো ইমপ্রুভ করতে চলেছে। আপনি যদি সেই বিশ্বাসগুলিকে সম্বোধন করেন যা আপনাকে সম্পদ থেকে আটকে রাখে, তবে কিছুই আপনাকে আরো অর্থ উপার্জন করতে বাধা দেবে না। এটি করার উপায়গুলির মধ্যে একটি হলো আপনার অবচেতন মনের মধ্যে টোকা দেওয়া এবং মূল্যায়ন করা যে এটি কিভাবে অর্থ সম্পর্কে আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে। আপনার নিজের ফিনান্সিয়াল প্রফিটের জন্য অবচেতন মনকে কিভাবে ব্যবহার করবেন তা আবিষ্কার করুন। মানি রিলেটেড আপনার অসহায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা শুরু করতে এবং কিভাবে আপনার নিজের সুবিধার জন্য অবচেতন মনকে ব্যবহার করতে হয় তা শিখতে জেন সিনস্ট্রোর মানি আর্নিং এর ক্ষেত্রে ইউ আর আ ব্যাডেস্ট অ্যাট মেকিং মানি আপনাকে বোঝায় যে আপনাকে প্রথমে আপনার সাবকনসিয়াস থটসগুলিকে সমাধান করতে হবে, যেগুলি সম্পর্কে আপনি সক্রিয়ভাবে কনসিয়াস নন, কিন্তু সেটি এখনও আপনার আচরণকে প্রভাবিত করে। অর্থ সম্পর্কে আপনার সম্ভবত পজিটিভ কনসিয়াস আউটলুক রয়েছে, অর্থাৎ এটির সাথে আপনার জীবন আরো ভালো হবে, কিন্তু আপনার অবচেতন দৃষ্টিভঙ্গিগুলি একটি ভিন্ন গল্প রিফ্লেক্ট করতে পারে। আপনি অর্থ সম্পর্কে কোনো ইন্টারনাল আউটলুক ছাড়াই জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি বড় হওয়ার সাথে সাথে আপনার জীবনের এক্সপেরিয়েন্স এবং আপনার চারপাশের লোকেদের বিশ্বাস আপনাকে প্রভাবিত করে। আপনার অবচেতন ক্যাটালগগুলি এই প্রভাবগুলিকে আপনি তাদের সূক্ষ্মতা এবং প্রসঙ্গগুলি বোঝার জন্য যথেষ্ট বয়সী হওয়ার আগে পরিচালিত করে এবং এগুলি সাবকনসিয়াস ভ্যালুতে পরিণত হয় যা আপনার আচরণকে প্রাপ্তবয়স্ক হতে পরিচালিত করে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটি স্বল্প আয়ের পরিবারে বড় হয়েছেন, কিন্তু আপনার একজন রিলেটিভ ছিলেন যিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং একটি বিলাসবহুল জীবনযাপন করতেন। আপনি প্রায়শই আপনার বাবা মাকে বলতে শুনেছেন যে কিভাবে আপনার ফ্যামিলির সেই রিলেটিভ স্বার্থপর ছিলেন এবং আর্থিক সাফল্য অর্জনের পরে তিনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে চান না। অতএব আপনি সম্পদকে এমন কিছু হিসাবে দেখে বড় হয়েছেন যা মানুষকে ডিফারেন্সিয়েট করে এবং মানুষের পার্সোনালিটি পরিবর্তন করে, এবং আপনি অবচেতনভাবে একজন অ্যাডাল্ট হিসেবে সম্পদ সংগ্রহ করা এড়িয়ে যান। Awaken the Giant Within এ টনি রবিন্স এই বিশ্বাসগুলিকে বর্ণনা করেছেন যেগুলো আমরা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থেকে গড়ে উঠেছি মূল্যবোধ হিসেবে। তিনি বলেন যে সামাজিক চাপ আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের বাবা মা, সংস্কৃতি, শিক্ষক এবং বন্ধুদের দ্বারা আমাদের দেওয়া মূল্যবোধকে শক্তিশালী করে। আমাদের ক্রিয়াকলাপগুলি আমাদের চারপাশের লোকেদের মূল্যবোধের সাথে সারিবদ্ধ করে। লোকেরা আমাদের সামাজিক অনুমোদন, উৎসাহ বা শক্তি বৃদ্ধির জন্য পুরস্কৃত করে। যখন আমাদের ক্রিয়াগুলি তাদের মূল্যবোধের বিরুদ্ধে যায়, তখন তারা আমাদের শাস্তি দেয়, বাদ দেয় বা উপেক্ষা করে। মূল্যবোধ আমাদের সাথে থাকে যৌবনে। মনের বিভিন্ন স্তরের চেতনা সম্পর্কে আমাদের আধুনিক উপলব্ধি মূলত অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের ধারণা থেকে উদ্ভূত। সিনস্ট্রোর সাবকনসিয়াস ভার্সেস কনসিয়াস ডিকোটমিতে ফ্রয়েড মনকে তিনটি স্তরে বিভক্ত করেছেন: কনসিয়াস, প্রিকনসিয়াস বা সাবকনসিয়াস এবং আনকনসিয়াস। ফ্রয়েড যুক্তি দিয়েছিলেন যে আনকনসিয়াস মাইন্ডে অনুভূতি, চিন্তা ভাবনা, স্মৃতি এবং আকাঙ্ক্ষা রয়েছে যা আমাদের বর্তমান সচেতনতার বাইরে। এটি এমন কিছু ধারণ করে যা আমরা মেনে নিতে বা মোকাবিলা করা কঠিন বলে মনে করি, যেমন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ভয়। সিনস্ট্রো বলেছেন যে অর্থ সম্পর্কে আপনার ইন্টারনাল বিশ্বাস পরিবর্তন করার আগে অবচেতন সম্পর্কে দুটি জিনিস বুঝতে হবে। প্রথমত, আপনার অবচেতন সর্বদা আপনাকে অনুভূত বিপদ থেকে রক্ষা করতে চাইছে। এটি আপনাকে একই পরিস্থিতিতে থাকতে বাধ্য করে কারণ এটি নিরাপদ বোধ করে এবং আপনি পসিবিলিটিস নিতে ভয় পান এবং ব্যর্থতার ঝুঁকি নিতে পারেন। উপরন্তু আপনার অবচেতন আপনাকে এমন কিছু করা থেকে বিরত রাখতে লড়াই করবে যা এর বিরুদ্ধে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি অবচেতনভাবে মনে করেন যে সম্পদ খারাপ এবং আপনাকে একটি উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়, তবে কোনো সুস্পষ্ট ঝুঁকি জড়িত না থাকলেও আপনি এটি নিতে ভয় পাবেন। দ্বিতীয়ত, আপনি সম্ভবত জানেন না যে আপনার অবচেতন দৃষ্টিভঙ্গি বিদ্যমান। এর মানে হলো যে আপনার অবচেতন আপনার আচরণকে অলক্ষিতভাবে কন্ট্রোল করতে পারে, আপনাকে বৃদ্ধি এবং পরিবর্তন হতে বাধা দেয়।
যতক্ষণ না আপনি আপনার অবচেতন বিশ্বাস সম্পর্কে সচেতন হন, আপনি কেন বা কিভাবে থামবেন না জেনে আপনার সচেতন বিশ্বাসের বিরুদ্ধে কাজ চালিয়ে যেতে পারেন। একটি ছোট কাহিনী আপনাকে বিষয়টি আরো সেন্সিটিভলি আপনার মনে গেঁথে দেয়। কার্তিক ছিল একজন সাধারণ যুবক। তার গন্তব্য ছিল সাফল্যের শিখরে পৌঁছানো, কিন্তু তিনি জানতেন না কিভাবে শুরু করবেন। একদিন তিনি একটি বই পড়লেন যা সচেতনতা এবং অবিশ্বাসের শক্তি নিয়েছিল। বইটি পড়তে পড়তে তার মনে হলো তার অচেতন মনে কত অসীম শক্তি লুকানো রয়েছে। কার্তিক সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিদিন কিছু সময় নিজেকে ইতিবাচক চিন্তাভাবনায় নিমজ্জিত করবেন। তিনি নিয়মিত অ্যাফার্মেশনস বা স্বীকৃতি বাক্য ব্যবহার করতে শুরু করলেন। আমি সফল, আমি আত্মবিশ্বাসী, এই ধরনের বাক্য তিনি বারবার নিজেকে বলতেন। এছাড়াও তিনি রাতে শোয়ার আগে নিজের লক্ষ্যের ছবি চোখের সামনে তুলে ধরতেন। তিনি ভাবতেন, আমি একজন সফল ব্যবসায়ী, আমি আমার স্বপ্নের কাজ করছি। এটা করতে করতে তার মনে হতে লাগলো যে সে আসলেই তার লক্ষ্য পেয়ে যাচ্ছে। মাসের পর মাস যেতে যেতে কার্তিকের মনোভাব পরিবর্তন হতে শুরু করলো। তার চারপাশে নিজেকে সফল মানুষদের মাঝে আবিষ্কার করতে লাগলো। তিনি তাদের শিল্পী, উদ্যোক্তা এবং চিন্তাবিদদের সহযোগিতা নিয়ে তার চিন্তা ভাবনাকে প্রসারিত করতে লাগলেন। একদিন তার সামনে একটি নতুন ব্যবসার সুযোগ এলো। তিনি নিজের নৈতিক শক্তি এবং অচেতন মনের সাহায্যে সেই সুযোগটিকে গ্রহণ করলেন। তিনি কঠোর পরিশ্রম করতে শুরু করলেন। অচেতন মনের সফলতার ছবিগুলি তাকে প্রতিদিন অনুপ্রাণিত করত। কিছু মাস পরে তার ব্যবসা ধীরে ধীরে সফল হতে লাগলো। লোকেরা তার সাফল্যের গল্প শুনতে লাগলো এবং তিনি যখন প্রথমবারের মতো তার সফলতার ফলে নির্মিত একটি নতুন উদ্যোক্তা সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে দাঁড়ালেন, তখন তিনি জানতেন যে সমস্ত কিছু সম্ভব হয়েছে তার নিজের মনের শক্তির কারণে। কার্তিকের গল্পটি খুবই সাধারণ, কিন্তু এটি একটি শক্তিশালী পাঠ দেয় যে যদি তুমি তোমার অচেতন মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তবে সাফল্য তোমার হাতের কাছে থাকবে। এভাবেই কার্তিক তার আশা, শ্রম এবং বিশ্বাসের মাধ্যমে অর্জন করে গেল সাফল্যের সিঁড়িতে।